নমস্কার বন্ধুরা, আজ আমি কুম্ভ রাশির শনি সাড়ে সাথী শেষ অধ্যায় অর্থাৎ শনি রেবতী নক্ষত্রে 2027 সালের ফেব্রুয়ারি মাসে প্রবেশ করবে এবং 2027 সালের জুন মাসের 3 তারিখ অর্থাৎ প্রথম সপ্তাহে শনি মীন রাশি থেকে বেরিয়ে অশ্বিনী নক্ষত্রে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে। তখনই কুম্ভ রাশি শনির সাড়ে সাথী শেষ হবে। অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকারা বহু বছর ধরে অর্থাৎ এই 6.5 বছরের বেশি সময় ধরে নানা রকম সমস্যা, নানা রকম কর্মহানি, অর্থহানি অর্থাৎ গৃহচ্যুত, গৃহহানি এবং এছাড়া আর্থিক লেনদেনের অসুবিধা, কেউ ব্যবসার ডামাডোলের অবস্থা, যে চাকরি হারিয়েছেন, অর্থাৎ দেখা যাচ্ছে মানসিক একটা ডিপ্রেশন, হতাশা, দাম্পত্য অশান্তি, মানসিক অশান্তি বিভিন্ন সময়ের মধ্যে দিন কাটিয়েছেন। আপনারা অপেক্ষা করছেন কবে শনি সাড়ে সাথী শেষ হবে, আবার নতুন সময় আমরা ফিরে পাবো। কিন্তু রেবতী নক্ষত্রে শনির প্রবেশ কি বদলাবে বা কি বদল হতে চলেছে 2027-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় পরিবর্তন নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কিন্তু আসতে চলেছে। অর্থাৎ বহু বছর ধরে চলা শনির যে একটা সাড়ে সাতির শেষ পর্ব অর্থাৎ এখন শেষের দিকে এসে হাজির হয়েছে। দীর্ঘ সংগ্রাম, পরীক্ষা, ধৈর্য, দায়িত্ব এবং জীবনের কঠিন যে বাস্তবতার মধ্য দিয়ে যারা এগিয়ে এসেছেন এতদিন, তাদের জন্য নূতন অধ্যায় শুরু হওয়ার ইঙ্গিত কিন্তু শুরু হচ্ছে। অর্থাৎ শনি যখন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এখন বর্তমানে অবস্থান করছেন, তখন তিনি খুব কঠোর শিক্ষক হিসাবে কাজ করেন। অর্থাৎ এই সময় তিনি মানুষের কর্ম, মানুষের দায়িত্ব, মানুষের চরিত্র, মানুষের ধৈর্য, মানুষের সততার পরীক্ষা নেন তিনি। অনেকের চাকরিতে বাধা এসেছে, আবার অনেকে যে কারো ব্যবসা ক্ষতি হয়েছে, কারো সম্পর্ক ভেঙেছে, আবার কেউ কঠিন পরিশ্রমের ফলে ফল অনেক দেরিতে পেয়েছেন। আবার কিন্তু শনি কখনো অন্যায় করেন না, তিনি কর্মফল কিন্তু সঠিকভাবে দিয়ে থাকেন। অর্থাৎ এখন যখন শনি রেবতী নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ বুধের নক্ষত্রে প্রবেশ করবে, তখন ফলদানের ধরনটা কিন্তু বদলাতে শুরু করবে। অর্থাৎ এখানে আর শুধু কষ্টের পরীক্ষা নয়, বরং বুদ্ধি, পরিকল্পনা, প্রযুক্তি, যোগাযোগ, শিক্ষা, হিসাব নিকাশ, কৌশলের মাধ্যমে জীবনের উন্নতির পথ কিন্তু খুলতে চলেছে। অর্থাৎ 2027 সালের জুন মাসের প্রথম সপ্তাহ পর থেকে। অর্থাৎ তাতে আপনারা মনে করবেন যে জুন মাস আসলে কি আমাদের হঠাৎ আমূল পরিবর্তন হবে। শনি কিন্তু মনে রাখবেন হঠাৎ আমূল পরিবর্তন দেন না। তিনি কিন্তু যে কর্মফলটা আপনারা তৈরি করেছেন সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, একাগ্রতার সঙ্গে, ধৈর্যের সঙ্গে, সেই কর্মফল কিন্তু অনেক সুগঠিত হয়েছে এবং ধীরে 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 আপনারা সেই ফল কিন্তু পেতে শুরু করবেন। আচমকা হঠাৎ পরিবর্তন না, এই ফল কিন্তু সুদূর প্রসারী, অনেক দিন ধরে এই ফল আপনারা পাবেন। আর হঠাৎ আমূল পরিবর্তনে আশা করবেন না। অর্থাৎ এবার আমি শুরু করি এবার কর্ম ও চাকরি। যারা দীর্ঘদিন ধরে চাকরিতে স্থবির অবস্থায় রয়েছেন, তাদের সামনে নতুন সুযোগ কিন্তু আপনাদের আসতে চলেছে। পদোন্নতি, দায়িত্ব বৃদ্ধি, নতুন কিন্তু প্রতিষ্ঠানে যোগদানের কিন্তু সম্ভাবনা আপনাদের রয়েছে। তবে সাফল্য আসবে দক্ষতা বাড়ানোর মাধ্যমে। নতুন প্রযুক্তি শেখা, কম্পিউটারের দক্ষতা, ভাষা জ্ঞান ও পেশাগত প্রশিক্ষণ ভবিষ্যতের বড় ভূমিকা কিন্তু একটা নেবে। অর্থাৎ এবার চলে আসি ব্যবসার ক্ষেত্রে বা ব্যবসায়ীদের জন্য এই নতুন পরিকল্পনার একটা সময় এসেছে আপনাদের। অনলাইন ব্যবসা, ডিজিটাল মার্কেটিং এবং হিসাবের যে স্বচ্ছতা এবং নতুন গ্রাহক তৈরির কৌশল কিন্তু আপনাদের লাভের সাহায্য এনে দিতে পারে। অর্থাৎ পুরনো যে ভুল শুধরে এগিয়ে যেতে পারলে ধীরে ধীরে কিন্তু স্থায়ী উন্নতি আপনাদের সম্ভব হয়ে উঠবে। অর্থের ক্ষেত্রে হঠাৎ বিপুল ধনলাভের চেয়ে নিয়মিত আর্থিক উন্নতির সম্ভাবনা কিন্তু আপনাদের বেশি। পুরনো ঋণ শোধ
করার সুযোগ কিন্তু আপনাদের এবার আসতে পারে। সঞ্চয় আপনাদের বৃদ্ধি পেতে পারে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা কিন্তু আপনাদের লাভজনক হতে পারে। এছাড়া যাদের কাছ থেকে আপনি টাকা ধার দিয়েছেন, টাকা ফেরত পাচ্ছিলেন না, তাদের কিন্তু টাকা কিন্তু ধীরে ধীরে আপনাদের এবার আসতে শুরু করবে। পরিবার ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে দীর্ঘদিনের যে ভুল বোঝাবুঝি এটা অনেকটাই কিন্তু কমে যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ধীরে ধীরে কিন্তু অনেকটাই স্বাভাবিক হবে। দাম্পত্য জীবনে ধৈর্য ও খোলামেলা আলোচনা সুখ কিন্তু আপনাদের অনেকটা ফিরিয়ে আনবে। এবং প্রেমের ক্ষেত্রে প্রেমের সম্পর্কে পরিণত ভাব কিন্তু আপনার আসবে, অর্থাৎ ম্যাচুরিটি ভাবটা আপনার মধ্যে তৈরি হবে। আবেগের পরিবর্তে বাস্তবতা গুরুত্ব অনেকটাই পাবে। অর্থাৎ যাদের সম্পর্ক সত্যিকারের ছিল তারা কিন্তু সম্পর্ক আরো তাদের দৃঢ় হবে এবং দুর্বল সম্পর্ক নিজে থেকেই ভেঙে যেতে পারে কিন্তু। আর শিক্ষা, রেবতী নক্ষত্রে নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র। এই নক্ষত্রে যখন শনি প্রবেশ করবে তখন শিক্ষার্থীর জন্য এটা একটা বিশেষ শুভ সময় বলে মনে করা হয়। আর বুধ হচ্ছে টেকনিক, কৌশল, বুদ্ধি এর কারগ্রহ। তাহলে শনি যখন এই বুধের নক্ষত্রে প্রবেশ করবে তখন প্রতিযোগিতামূলক পরীক্ষা, গবেষণা, তথ্য প্রযুক্তি এবং হিসাব বিজ্ঞান, ভাষা, শিক্ষা, এছাড়া উচ্চশিক্ষার সাফল্যের কিন্তু একটা সম্ভাবনা হতে পারে, সম্ভাবনার বাড়তে পারে। এবার চলে আসি আমি স্বাস্থ্যের ক্ষেত্রে। শনির দীর্ঘ চাপ যে কমতে শুরু করলেও কিন্তু শরীরের প্রতি কিন্তু আপনারা অবহেলা করবেন না। হাড়ের ব্যথা, হাঁটুর ব্যথা, স্নায়ুর ব্যথা, ঘুমের সমস্যা এবং মানসিক চাপের দিকে কিন্তু আপনাদের নজর রাখা কিন্তু বিশেষ প্রয়োজন। এছাড়া নিয়মিত ব্যায়াম করা উচিত এবং সুষম খাদ্য আহার করা উচিত এবং জীবনযাপন করলে, এইভাবে জীবনযাপন করলে কিন্তু আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে। এবার শনির কিন্তু আসল শিক্ষা কি মনে রাখবেন, শনি কখনো শর্টকাট পছন্দ করে না। শনি কিন্তু সততা পছন্দ করেন। শনি কিন্তু ধৈর্য নিয়ে কাজ করলে সেটা শনি পছন্দ করেন। কঠোর পরিশ্রমে শনি কিন্তু বিশ্বাসী এবং তিনি শৃঙ্খলা পছন্দ করেন। তিনি দায়িত্ববোধের মূল্য কিন্তু দেন। তাই যারা এই গুণগুলি ধরে রেখেছেন তাদের জন্য এই পরিবর্তন কিন্তু নতুন সম্ভাবনার দরজা কিন্তু খুলে দিতে পারে। তাহলে আপনাদের কি করা উচিত? এখন করা উচিত আপনাদের, যেহেতু বুধের নক্ষত্রে প্রবেশ করবে তারপরে কিন্তু শনি কিন্তু বুধের নক্ষত্রে পেরিয়ে যাবে, তারপরে কুম্ভ রাশি শনি সাড়িতে শেষ হবে। তাহলে আপনাদের এখন কি করণীয় হচ্ছে, প্রথমে প্রতিদিন নিয়মিত নিষ্ঠার সঙ্গে নিজের কাজ করুন। অপ্রয়োজনীয় ঋণ ও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ব্যাপারে এড়িয়ে চলুন। 3 নম্বর পয়েন্ট, নতুন দক্ষতা শিখুন, বিশেষ করে প্রযুক্তি ও যোগাযোগের ক্ষেত্রে। 4 নম্বর হচ্ছে গুরুজন ও প্রবীণদের সম্মান করুন। 5 নম্বর হচ্ছে শনিবার প্রয়োজন মতো দান, ধ্যান, সেবামূলক কাজ করলে অনেকেই মানসিক শান্তি অনুভব করবেন। এটি ধর্মীয় বিশ্বাসের বিষয়। সবশেষে মনে রাখবেন, শনি 7.5 শেষ হওয়া মানে কিন্তু হঠাৎ সমস্যা সব দূর হয়ে গেল, আমি হঠাৎ পয়সা পেয়ে গেলাম, হঠাৎ আর্থিক উন্নতি পেয়ে গেলাম, সেটা কিন্তু না। শনি কিন্তু ওই রকম ভাবে হঠাৎ আর্থিক উন্নতি সম্ভব এরকম দেন না। এটা দেন কে? রাহু দেন বা শুক্রদেব দেন। কিন্তু শনি কিন্তু এই দেবেন, যে কর্ম আপনারা করেছেন সেই ফল কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনাদের পাবেন, কিন্তু এটা মজবুত ভাবে পাবেন। অর্থাৎ ভবিষ্যতের জিনিস কাঠামো কিন্তু আপনারা এতদিন তৈরি করে ফেলেছেন। তাই মানেই হঠাৎ সমস্যা দূর হয়ে যাবে এটা ভাবলে কিন্তু ভুল ধারণা হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটি এমন একটা সময় যখন পূর্বের কর্মের উন্নতি, পূর্বের যে কর্মের ভিত্তি, সেই ভিত্তিতে ধীরে ধীরে নতুন ফল কিন্তু প্রকাশ পেতে শুরু করবে। গত কয়েক বছর যে আপনারা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, সততার পরীক্ষা দিয়েছেন, পরিশ্রমের পরীক্ষা দিয়েছেন, ন্যায়ের পরীক্ষা দিয়েছেন এবং শৃঙ্খলার যে পরীক্ষা দিয়েছেন, তাদের জন্য আগামী সময় আরো স্থিতিশীল, আরো গঠনমূলক হতে পারে। যদি আপনাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আমি এই বলে শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।